এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে আইবাস প্লাস প্লাস সিস্টেমে লগ ইন করে অ্যাকাউন্ট অফিস অ্যাকাউন্টিং মডিউলের মাধ্যমে বিল এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করবে এবং বিলটি অ্যাপ্রুভ করবে। আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো সাব মডিউল থাকবে। এই সাব মডিউলগুলোর মধ্যে আমাদের অ্যাকাউন্টিং অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করার পরে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। এই ওটিপি নাম্বারটি আমাদের এখানে ইনপুট হিসাবে দিতে হবে। আমরা এটা ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করার পরে আমাদের যে অপশনটিতে যেতে হবে, অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে যেতে হবে। অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে যাওয়ার পরে আমাদের বিল অপশনে ক্লিক করতে হবে। বিল অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টিং মান সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশন থেকে আমরা যে বিলটি পাঠিয়েছিলাম সেই বিলটি এখানে দেখতে পাবো। এখানে বিল নাম্বার দেওয়া আছে। অ্যাকাউন্ট অফিসে যে হার্ড কপি আছে সেই হার্ড কপির সাথে বিল নাম্বারটি মিলিয়ে নিয়ে বিলের নেট অ্যামাউন্ট এবং গ্রস অ্যামাউন্ট চেক করে এখানে বিলটি অ্যাকসেপ্ট করতে পারবে। এখানে অডিটর চাইলে ভিউ অপশনে ক্লিক করে বিলের পুরোটুকু ভিউ করতে পারবে, ভিউ করে অ্যাকসেপ্ট করতে পারবে, অথবা এখানে অ্যাকসেপ্ট যে বাটন আছে সেখানেও ক্লিক করে বিলটি অ্যাকসেপ্টের মাধ্যমে টোকেন নাম্বার ফেলতে পারবে। তো আমরা এই বিলটা অ্যাকসেপ্ট করলাম। এখানে বলছে যে আর ইউ শিওর টু অ্যাকসেপ্ট দ্য বিল। এখানে ইয়েস অথবা নোতে ক্লিক করতে হবে। আপনি যদি বিলটি অ্যাকসেপ্ট করতে চান সেই ক্ষেত্রে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর এখানে একটি মেসেজ এসেছে, বলছে যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এখানে একটা টোকেন নাম্বার দেওয়া আছে, এই টোকেন নাম্বারটি আমরা কপি করব। এখানে ওকে বাটনে ক্লিক করব। এইভাবে করে আইবাসে একটি বিল রিসিভ করলো অডিটর আইডি থেকে। বিলটা রিসিভ করার পরে তারপরে হচ্ছে বিলটা চেক করতে হবে। চেক করার ক্ষেত্রে ফিসকাল ইয়ার এবং অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে বিলটির আমরা দেখতে পাচ্ছি ডিটেল দেখাচ্ছে, বিলের টোকেন নাম্বার দেখাচ্ছে, টোকেনের ডেট দেখাচ্ছে এবং বিলের নেস এবং গ্রস অ্যামাউন্ট এখানে শো করছে। এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, স্ট্যাটাসে বলছে যে পে পয়েন্ট অ্যাকসেপ্ট ডিডিও বিল। তো আমরা এইভাবে করে ডিটেইলটা চেক করে নিতে পারবো। চাইলে বিলটা ভিউ অপশনে ক্লিক করতে পারবো। কোনো রকমের যদি এডিট থাকে এডিট করতে পারবো। এডিটে ক্লিক করে আমরা এখানে বিলের যদি ভ্যাট ট্যাক্সের পরিমাণ কোনো কিছু ঠিক করতে হয় সেই ক্ষেত্রে আমরা এডিট করতে পারবো। আমরা যদি বিলটি সাবমিট করতে চাই সেই ক্ষেত্রে ভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে বিল চেক একটা অপশন আছে, সেই অপশন বিল চেক অপশন থেকে ক্লিক করে নিচে দেখতে পাবো যে বিলটা আমরা ফরওয়ার্ড অপশনে ক্লিক করে ফরওয়ার্ড করতে পারবো। যদি কোনো ধরনের অবজেকশন থাকে এখানে ফরওয়ার্ডেড উইথ অবজেকশন দিয়ে বিলটি ফরওয়ার্ড করে দিতে হবে। আমরা ধরলাম যে কোনো ধরনের অবজেকশন নেই, সো বিলটি ফরওয়ার্ড বাটনে ক্লিক করে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার সময় আবার মেসেজ অ্যাপিয়ার হচ্ছে যে আপনি এটি ফরওয়ার্ড করতে চান কিনা, ডু ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস বিল। আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এখন বলছে যে বিল সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ বিল অডিটর সাকসেসফুলি ফরওয়ার্ড করেছে। আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপরে আমরা সুপারের আইডি থেকে বিলটা চেক করব। সুপারের আইডি থেকে বিল চেক করার জন্য বিল চেক বাই সুপারিনটেন্ডেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে অ্যাকাউন্টিং মান সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে গেলে সুপার বিলটি আগের মতো পুরো ডিটেলটা দেখতে পাবেন। বিলটা ফরওয়ার্ড করার জন্য যে অপশনে ক্লিক করতে হবে, ভিউ অপশনে ক্লিক করতে হবে এবং কোনো কারণে যদি সুপার বিলটা প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। যেহেতু বিলটা আমরা ফরওয়ার্ড করতে যাচ্ছি সেহেতু আমরা ভিউ বাটনে ক্লিক করলাম। ভিউ অপশনে ক্লিক করার পরে বিলটার এখানে ডিটেল দেখা যাচ্ছে। এখানে একটি অপশন আছে বিল চেকড, এই অপশনে ক্লিক করে আমরা বিলটা ফরওয়ার্ড করতে পারবো। এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, ফরওয়ার্ড টু পাস,
ফরওয়ার্ডেড উইথ অবজেকশন। কোনো বিল যদি আমরা ফরওয়ার্ড করতে চাই সেই ক্ষেত্রে ফরওয়ার্ড টু পাসে ক্লিক করতে হবে। কোনো ধরনের যদি অবজেকশন থাকে সেই ক্ষেত্রে ফরওয়ার্ডেড উইথ অবজেকশন অপশনে ক্লিক করতে হবে। আমরা ধরে নিলাম যে বিলটা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ফরওয়ার্ডেড টু পাস অপশনে ক্লিক করব। এখানে আবারও বলছে যে আপনি ফরওয়ার্ডেড টু পাস অপশনে ক্লিক করতে চান কিনা, ইয়েস অর নো। সো আমাদের এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এখানে মেসেজ অ্যাপিয়ার হয়েছে, বিল সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু অ্যাকাউন্ট অফিস। আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপরে এই বিলটি সুপার ফরওয়ার্ড করার পরে বিলটি যেখানে যাবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অফিসারের কাছে। অ্যাকাউন্ট অফিসার বিল অ্যাপ্রুভাল অ্যান্ড পোস্টিং বাটনে ক্লিক করার মাধ্যমে বিলটি অ্যাপ্রুভ করবে। ফিসক্যাল ইয়ার এবং অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করার পরে গো বাটনে ক্লিক করতে হবে। গো বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অফিসার বিলের টোকেন নাম্বার সহ বিল টাইপ এবং বিলের ডিটেল এখানে চেক করতে পারবেন। ডিটেইলে ক্লিক করলে বিলের পুরো ডিটেলটা চলে আসবে, বিলের অ্যামাউন্ট এবং বিলের হার্ড কপি সহ এখানে ভ্যাট ট্যাক্স যত আছে সেই ভ্যাট ট্যাক্সের অ্যামাউন্টটা চেক করে অ্যাকাউন্ট অফিসার দেখতে পারবে যে বিলটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে বিলটা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে বিলটাকে অ্যাপ্রুভ করতে হবে। আমরা ধরে নিলাম যে আমাদের এই বিলটা ঠিক আছে, অ্যাকাউন্ট অফিসার ডিটেল চেক করেছে। এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে রিমার্কস দেওয়া আছে। রিমার্কসে এখানে ফরওয়ার্ডেড টু পাস অর্থাৎ বিলটা অ্যাপ্রুভ করতে পারবে সেইটা বলা আছে। এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পরে একটা অপশন আসছে যে আর ইউ শর্ট টু পোস্ট দ্য বিল টু জিএল। এখানে আমরা ইয়েস অথবা নো বা অপশনে ক্লিক করব। এখানে বলছে যে বিল সাকসেসফুলি পোস্টেড টু জিএল। আমরা ওকে বাটনে ক্লিক করব। অ্যাকাউন্ট অফিসার বিলটি অ্যাপ্রুভ করলেন। এরপরে আমাদের বিলটি ইএফটির জন্য নেক্সট ধাপে যেতে হবে। বিলটি ইএফটি করার জন্য অ্যাকাউন্ট অফিসার যে অপশনে যাবেন, এখানে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের মধ্যে অনেকগুলো মেনু আছে। এই মেনুর মধ্যে ডিডিও আদার বিল ইএফটি নামে যে অপশন আছে সেই অপশনে ক্লিক করে ইএফটি অর্ডার এন্ট্রি করতে হবে। ইএফটি অর্ডার এন্ট্রিতে ক্লিক করলাম। এখানে ফিসক্যাল ইয়ার অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করলাম। ডিডিও অপশন সিলেক্ট করতে হবে। এখানে ফিল্ড অফিস যে বিলটা আমরা এন্ট্রি করেছি সেটা ফিল্ড অফিসটা সিলেক্ট করতে হবে। এরপরে পে টাইপটা সিলেক্ট করতে হবে। পে টাইপ সিলেক্ট করার পরে আমাদের টোকেন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। টোকেন নাম্বার এন্ট্রি করে আমরা গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পরে এখানে একটি পেমেন্ট ডেট সেট করতে হবে। আমরা পেমেন্ট ডেট সেট করে অ্যাপ্লাই টু অলে দিয়ে দিলাম। অ্যাপ্লাই টু অলে দিয়ে এখানে সাবমিট অপশন আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখানে সাবমিট বাটনে ক্লিক করলে ইএফটি রেফারেন্স নাম্বার পড়বে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ইএফটি অর্ডার এন্ট্রি করার পরে আমাদের ইএফটিটা ট্রান্সমিট করতে হবে। ইএফটি ট্রান্সমিশনের জন্য আমাদের ইএফটি ট্রান্সমিশন মেনুতে যেতে হবে। ইএফটি ট্রান্সমিশন মেনুতে গিয়ে আমরা অর্থ বছর, অ্যাকাউন্টিং মান্থ এবং ট্রান্সমিশন যে ডেট আমরা দিয়েছিলাম সেটা দিয়ে এখানে গো দিব। গো দিলে এখানে আমাদের ডিটেল চলে আসবে। আমরা ডিটেলে ক্লিক করলে ডিটেলটা দেখতে পাবো। এরপরে আমরা ট্রান্সমিট একটা অপশন দেখতে পাবো। এখান থেকে ট্রান্সমিট করে আমরা ইএফটিটা সরাসরি ট্রান্সমিট করতে পারবো। ট্রান্সমিট অপশনে আমরা ক্লিক করলাম। ট্রান্সমিট অপশনে ক্লিক করলে অ্যাকাউন্ট অফিসারের মোবাইলে একটা ওটিপি যাবে। এখানে ওটিপি নাম্বারটা আমাদের প্রবেশ করাতে হবে। ওটিপি নাম্বার প্রবেশ করানোর পরে এই ওটিপি নাম্বারটা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে। মনে রাখতে হবে যে এই ওটিপি নাম্বারটা শুধুমাত্র 4 মিনিটের জন্য ভ্যালিডেট থাকে। তো 4 মিনিট পর্যন্ত আপনারা এই নাম্বারটি অ্যাক্টিভেট থাকবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিকের মাধ্যমে আমরা বিলটি সরাসরি ট্রান্সমিট করতে পারবো।